বিসমিল্লাহির রহমানির রহিম। গত 12ই ডিসেম্বর অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ গঠন করে মহার্ঘ ভাতা সম্পর্কিত একটি আদেশ জারি করা হয়েছে। 2024 এবং 2025 এর বাজেটের আগেই অন্তর্বর্তীকালীন সরকার একটি সংশোধিত বাজেট করতে যাচ্ছে, আর সেই বাজেটেই কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ জানুয়ারি 2025 থেকে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। তবে অনেকেই তাদের দাবিতে 50% মহার্ঘ ভাতা দিতে চাপ দিচ্ছে বর্তমান সরকারকে। বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, বৈদেশিক ঋণ ও বিভিন্ন উন্নয়নমূলক ব্যয় নির্বাহ করতেই হিমশিম খাচ্ছে সরকার। অপরদিকে বিশ্বব্যাংক, IMF সরকারকে বর্তমান অর্থনীতি স্থিতিশীল রাখতে বিভিন্ন উন্নয়নমূলক ব্যয়, মুদ্রাস্ফীতি ও নতুন করে ব্যয় না বাড়াতে সরকারকে বিশেষ পরামর্শ দিয়েছে। এদিকে অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন সহ বিভিন্ন অর্থনীতিবিদরা সরকারকে নতুন করে ব্যয় হ্রাস করতে পরামর্শ দিচ্ছেন। এদিকে দ্রব্যমূল্য পূর্বের ন্যায় কিছুটা কম হতে শুরু করেছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 2024 ও 2025 অর্থনৈতিক বাজেট কিছুটা কাটছাঁট করে নতুন একটি স্বল্পমেয়াদী বাজেট প্রণয়ন করতে যাচ্ছে, যেটিতে মহার্ঘ ভাতা 2 ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে। প্রথম ধাপে 2025 সালের জানুয়ারি মাস থেকে 10% হারে এবং দ্বিতীয় ধাপে 2025 সালের জুন মাস থেকে 10% হারে মোট 20% হারে বাড়ানো হবে। তবে 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে এর চেয়ে মহার্ঘ ভাতা আরও বাড়বে। অর্থাৎ 20% মূলত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য হতে পারে। নিম্নতম কর্মকর্তা যারা 11 থেকে 20তম গ্রেডের কর্মরত রয়েছেন তারাই মেইনলি বৈষম্যের শিকার। তাই তাদেরকে কিন্তু 30 বা 40% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির একটি সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য যে গত 12ই ডিসেম্বরে অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ গঠন করে যে 7 সদস্য বিশিষ্ট একটি কার্যকরী মহার্ঘ ভাতা কমিটি প্রণয়ন করেছেন, সেটি কিন্তু তাদের বিচার বিশ্লেষণ এবং যাচাই বাছাই শেষে খুব দ্রুত সময়ের মধ্যে সরকারকে একটি সুপারিশনামা প্রদান করা হবে, যেখানে মহার্ঘ ভাতা সম্পর্কিত সকল বৈষম্য নিরসন হবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ আপডেট। ভিডিওটি যদি আপনি শুরু থেকে এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেলটিতে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।